সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের জেনারেল ম্যাথের 4.2 এর সৃজনশীল 5 এর গয়ের অঙ্কটি উপস্থিত হয়েছি। আশা করি সকলেই মনোযোগ সহকারে অঙ্কটি দেখবে। তাই অঙ্কটি আমাদের বলা হয়েছে, দেখাও যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স লগ এক্স ওয়াই, এবং নিচে আছে লগ এক্স ওয়াই মাইনাস লগ ওয়াই জেড। তাহলে আমাদের এই অঙ্কটা প্রথম আমাদের কী করতে হবে, যে তোমাদের কতগুলো মান দেওয়া আছে মানগুলো আমাদের বসাইতে হবে। তাহলে প্রথম আমরা একটা টানি, তাহলে লিখতে পারি আমরা লগ রুট ওয়াই এর পরিবর্তে আছে আমাদের কত 3, এবং এর উপরে পাওয়ার আছে 3, প্লাস ওয়াই এর মান আছে 3 লগ এক্স এর মান আছে আমাদের 2, এ জায়গায় 2 আসবে, মাইনাস ওয়াই এর মান যেহেতু 3 লিখলাম, এবং নিচে এক্স এর পরিবর্তে লিখলাম আমরা 2 লগ, এ জায়গায় আছে আমাদের এক্স আর জেড। তাই এক্স এর মান আছে আমাদের 2 আর জেড এর মান আছে আমাদের 5। আর নিচের অংশে একইভাবে লগ এক্স এর মান আছে আমাদের 2, ওয়াই এর মান আছে আমাদের 3, মাইনাস লগ, তাই জেড এর মান আছে আমাদের কত, এই জায়গায় যেহেতু জেড আছে জেড এর মান আছে আমাদের 5। এই হলো আমাদের অঙ্কটা। তাই অঙ্কটা বেশি কঠিন না, এটাও সহজ আছে। তাহলে আমরা কিন্তু অঙ্কটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর যেহেতু 4.2 এ সৃজনশীল একটা মাত্র অঙ্ক, তাই এই একটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এ জায়গায় করতে পারি কি, এখন লগ, যেহেতু আমাদের রুট আছে, তাহলে আমরা 3 পাওয়ার 3 তার উপরে পাওয়ার আমরা হাফ লিখতে পারি, আমরা রুটের পরিবর্তে হাফ লিখতে পারি, প্লাস 3, এটা কিছু করার নাই, এটা যা আছে আমরা এটাই লিখে যাই, মাইনাস 3/2, এ জায়গায় লিখতে পারি লগ, এ জায়গায় আমাদের আছে 2 × 5, আর নিচে আমাদের আছে কি লগ 2 × 3, তার মানে এই লগের সাথে 2 আর 3 দুইটাই আছে, এই জন্য আমরা লিখতে পারি লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। তো এখন অঙ্কটা দেখা যাচ্ছে যে আমাদের নিচে আছে 3টে পদ, উপরেও 3টে পদ। তাহলে আমাদের কি করতে হবে, নিচের পদের মতো উপরের পদটা তৈরি করতে হবে। তাই উপরে যেভাবে আছে তাই এভাবে থাকবে না, আমাদের এই নিচেটার মতো করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো গুণগুলো আমরা করে নিই, তারপর অন্য কিছু আমরা এই জায়গায় লিখতে পারি যে সমান সমান একটার নাম লগ 3, তাহলে যেহেতু 3 এবং পাওয়ার আছে হাফ, তাই পাওয়ারের পরে আমরা যদি গুণ করি তাই আমাদের আছে 3/2। তার মানে এটা এভাবে হইতে পারে যে 3 গুণ হাফ, যেহেতু আমার 3 আর 1 উপরে আছে, গুণের বেলায় উপরে নিচে কাটাকাটি করে দিতে হবে, আর যদি কাটাকাটি না যায় গুণ করতে হবে। তাহলে উপরে আছে 3 আর 1, 3 সাথে গুণ করলে 3, নিচে থাকে 2, এটা লিখলাম। তারপর প্লাস কি আছে, তাই প্লাস এ জায়গায় যেটা আছে এটাই থাকে জায়গায়, দেখে পরে কি করা যায়। তারপরে জায়গায় মাইনাস 3/2 আছে জায়গায়, তাই 3/2 আছে। আর এই লগটা একটা আছে যে এই 3/2 আর লগ এই দুইটাই এটার সাথে আছে, তার মানে 2 এর সাথেও আছে 5 এর সাথেও আছে। তাই আমরা জানি যে আমরা এটা করে রাফটা করে নিই, যে এ জায়গায় যদি আমাদের এভাবে থাকে 3/2 লগ 2, তার মানে আমাদের 3/2 লগ এই 2-র সাথেও আছে, আমরা 2 লিখলাম, এবং এ জায়গায় যেহেতু গুণ আছে তাই গুণ থাকলে আমরা যোগ দিতে পারি, আবার 3/2 দিয়ে যদি লগ 5 এর গুণ করি, যার মানে 3/2 লগ 5। তা এই অংশটা আমার এটা বাংলায় আসবে। তা এটা যদি আমরা করি তা করলে কি আসবে, 3/2 লগ 2, যেহেতু আমাদের এই যে 3/2 এর পাশে একটা মাইনাস সাইন আছে, আর যেহেতু এই জায়গায় গুণের পরিবর্তে আমরা যোগ দিতে পারি, তাহলে এই মাইনাস দিয়ে আমরা এই যে প্লাস আসবে, প্লাসটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের কি হবে, দেখবে মাইনাস
3/2 log 5। তার মানে আমরা যে এই যে প্লাসের মানে ইনটুর পরিবর্তে গুণ সাইন দিয়েছিলাম, তাই এই গুণ ইনটুর পরিবর্তে আমরা প্লাস সাইন দিয়েছিলাম, তাহলে এই প্লাসকে আমরা যদি এই বাম পাশের মাইনাস সাইন দিয়ে গুণ করি তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এতটুকু। তারপরে নিচে কি আছে, নিচে আছে আমাদের log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখন আমরা যদি এটা এভাবে করি জায়গায় যে যেহেতু 3/2 উপরে পাওয়ার হিসেবে আছে, তাহলে পাওয়ার থাকলে আমরা বাম পাশে নিয়ে যেতে পারি 3/2 log 3। আর এ জায়গায় যা আছে এটা আমরা লিখে যাই, তাহলে এটা আমরা এভাবে করতে পারি, যেহেতু আমাদের উপরে এই জায়গায় পাওয়ারটা আমরা বাম পাশে নিয়ে গেলাম, তাই এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে নিচে আছে আমাদের 3টে পদ, তা উপরে আছে আমাদের 4টে পদ হয়ে গেছে, 4টে পদকে আমাদের 3টে পদ করতে হবে। 3টে পদ করতে হইলে আমাদের দেখতে হবে যে উপরে যে 4টে পদের ভিতরে যে কোনো 2টো পদ আমার একরকম আছে, তার মানে এ জায়গায় আছে log 2, এ জায়গায় আছে log 2, তাই এটার সাথে এটা আমরা যোগ করতে পারি। আর বাকিগুলো আছে log 3 log 5, তাই log 3 আর log 5 এর সাথে log 2 এর কোনো যোগ হয় না, এই জন্য আমরা log 2 এর সাথে log 2 যোগ বা বিয়োগ করব। তাহলে যেহেতু দুইটার ভিতরে আমাদের log 2 আছে, তাহলে আমরা কাজ করতে পারি 3 মাইনাস 3/2। তাহলে আমরা এটা ডান পাশে কমন নিয়ে গেলাম log 2, তারপর জায়গা থাকে মাইনাস 3/2 log 5, আর নিচে আমাদের যা আছে আমরা ওইটাই লিখতে পারি log 2 log 3 log 5। এখন এ জায়গায় যা আছে এটা লিখেছি log 2 মানে 3/2 log 3 প্লাস, এখন এই জায়গায় আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হবে। ভগ্নাংশ যোগ বিয়োগ মানে এই জায়গায় +3 এবং এ জায়গায় আছে -3/2 বিয়োগ। তাহলে যেহেতু আমরা এটা আছে, তাই এটা আমরা কীভাবে করতে পারি, তাহলে এটা করতে পারি, যেহেতু ভগ্নাংশের বেলায় আমাদের হরগুলো লসক করতে হয় যোগ বিয়োগ করতে গেলে, তাহলে আমাদের এই জায়গায় নিচে একটা 1 আছে, 1 আর 2 এর লসক করলে আমাদের আসে কি আছে 2 আসে। এখন যদি 1 দিয়ে আমরা এই 2 রে ভাগ করি হয় 2, 2 দিয়ে যদি আমরা এই উপরের 3 এর গুণ করি কথা হয় আমাদের 6। তারপরে -2 দিয়ে যদি আমরা এই 2 রে ভাগ করি তাহলে আসে কি 1, 1 দিয়ে 3 গুণ করলে হয় আমাদের 3। আর এই জিনিসটা হিসাবটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এভাবে বুঝে নিতে পারি, যদি কোনো ভগ্নাংশ থাকে এবং একটা পূর্ণ সংখ্যা থাকে, তাহলে ভগ্নাংশের হর যেটা আছে ওইটা আমরা এ জায়গায় দাগ টেনে লিখে দেব। তারপরে এই হর এই যেটা হবে এই 2 এই নিচে যেটা থাকবে মানে যে হরটা লিখছিলাম ওই হরটা দিয়ে আমরা ডাইরেক্ট এটার গুণ করে যাবো। তাই এই জায়গায় যদি আমাদের 5 থাকে 5 এর গুণ করতে হবে, 1 থাকলে 1 এর গুণ করতে হবে। যেহেতু আমার 3 আছে, 3 এর যদি গুণ করি আমাদের আসে 3 দুগুণে 6। তারপর এই মাইনাসটা দিলাম, তারপর কি করতে হবে এই 2টা যে জায়গায় আছে ওইটার উপরের সংখ্যাটা লিখতে হবে। তার মানে এই 2টা এই যে আমার এই জায়গায় আছে, এর উপরের সংখ্যা 3 লিখলাম। আর এই জায়গায় আমাদের আসে log 2 মাইনাস 3/2 log 5 এটা আসে। আর নিচে যা ছিল এটি আমরা লিখে দিতে পারি যে log 2 প্লাস log 3 মাইনাস log 5 এতটুকু লিখতে পারি। ওকে, অঙ্কটা হয়তো বড় হইতে পারে কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অঙ্কটা বারবার করতে হবে। বারবার না করলে অঙ্ক আমরা আয়ত্ত করতে পারবো না। তাহলে আমরা এই জায়গায় কাজটা করতে পারি কি, যে এ জায়গায় আছে আমাদের যা আছে 3/2 log 3 যেটা আছে সেটা লিখলাম। আর এ জায়গায় আমরা করতে পারি কি প্লাস দিয়ে যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমাদের থাকে 3, আর নিচে আছে 2, আর এ জায়গায় আছে আমাদের log 2 মাইনাস 3/2 log 5 এই। আর নিচে আমাদের আছে log 2 তারপরে প্লাস log 3 মাইনাস log 5 এই। এখন অঙ্কটা প্রায় শেষ আমাদের। এখন যদি আমরা উপরে আমরা দেখতেছি যে প্রত্যেক মানে সবটার সাথেই আমাদের 3/2 আছে, যেমন log 3 এর সাথে 3/2, log 2 এর সাথে এবং log 5 এর সাথেও।
তাহলে আমরা এটা করতে পারি কি, তাহলে আমরা log 3/2 কমন নিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের নিচে আমাদের log 2 আছে, প্রথমে log 3 আছে পরে, তাই এই জায়গায় প্রথম আছে log 2, তা সরি log 3, তা এই log 3টা আমরা মাঝখানে রেখে log 2টা আমরা প্রথমে নিয়ে আসবো, কারণ নিচেটার সাথে আমাদের মিল করতে হবে। এই যে নিচের লাইন যেটা আছে এটার সাথে আমাদের মিল করতে হবে লেখাটার, এই জন্য লিখলাম কি 3/2 কমন নিলাম, নেওয়ার পরে জায়গায় লিখলাম আমরা log 2, তারপরে প্লাস log 3, তারপর মাইনাস log 5। এখন দেখা যাচ্ছে যে আমাদের উপরের অংশ নিচের অংশটা সমান হয়ে গেছে। এই তাহলে জায়গায় আছে আমাদের log 2 প্লাস log 3 মাইনাস log 5। এই এখন যেহেতু আমাদের উপরের অংশটা নিচের অংশটা সমান হয়ে গেছে, তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি দিই। তাহলে এই অংশের সাথে আমরা এই অংশ কাটি, তাহলে এই জায়গায় আমাদের বাকি থাকে 3/2। তার মানে আমাদের অ্যান্সার হবে 3/2। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আর বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।